আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে রান্না করব চিংড়ি মাছ ভুনবো। দেখেন বড় বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোই এখন কেটে পরিষ্কার করে এগুলোই রান্নার জন্য রেডি করব। আজকে চিংড়ি মাছ ভুনবো। আমি এখানে কড়াইতে সুন্দর করে তেল গরম করে সেখানে পরিষ্কার করা রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো অনেক বড় ছিল, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না। দুইটা বড় আর বাকি কয়েকটা ছোট ছোট নিয়েছি। এগুলোই সুন্দর করে আজকে ভুনবো। তো ভাবতেছিলাম চিংড়ি মাছগুলো কীভাবে রান্না করবো, তো ভাবলাম যে মশলা পেঁয়াজ দিয়ে ভুনেই রান্না করি, এভাবেই খেতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে এর ভিতর পেঁয়াজ আর রসুন কাটা দিয়ে দিব। সুন্দর করে পেঁয়াজ আর রসুন কাটাটাও চিংড়ি মাছের সাথে সুন্দর করে ভেজে নিব, যেন পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না থাকে। একসাথে দুইটা সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর এর ভিতরে মশলা দিয়ে দিব। আমি চিংড়ি মাছ ভুনলে এইভাবেই ভুনি। একটা কড়াইতে প্রথমে চিংড়ি মাছটা ভুনে তারপরে এর ভিতরে পেঁয়াজ টাজ দিয়ে মশলা দিয়ে ভুনি। তাতে দেখা যায় কষ্ট কম হয় আর খেতেও ভালোই লাগে। তো এই যে চিংড়ি মাছের সাথে পেঁয়াজগুলো সুন্দর করে ভুনে নিয়েছে। এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু। আদা রসুন বাটা দিয়েও সুন্দর করে লাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করে নিব, যেন আদা রসুনেরও কাঁচা গন্ধটা না থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে একটু ভেজে নিব। চিংড়ি মাছটা সুন্দর করে আমি ভালো করে লাড়িয়ে চাড়িয়ে একদম মিশিয়ে নিচ্ছি। এখন এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন এটার ভিতরে আমি হলুদ আর লবণের গুঁড়ো দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিয়েছি, যেহেতু আমি একটু ঝাল খাবো। আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়ে এখন দেখেন সুন্দর করে চিংড়ি মাছটা রান্না আমার হয়ে গিয়েছে পুরা। আর মাঝখানে কিছু ফুটেজ আমার নিতে মনে ছিল না, ক্যামেরায় অন করতে মনে ছিল না। তো এই যে দেখেন আমার চিংড়ি মাছটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আমি কিছু টমেটো কুচিও দিয়ে দিয়েছিলাম। এই যে আমার চিংড়ি মাছ রান্না একদম শেষ। এখন আমি কিছু ধনেপাতা ভর্তা করব, তাই আমি একটা কড়াইতে আবার তেল গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এগুলো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে এর ভেতর ধনেপাতা দিব। আর যেহেতু ধনেপাতা ভর্তা একটু ঝাল ঝাল না হলে চলে, তাই আমি একটু বেশি করেই কাঁচামরিচ দিয়েছি। এইটা ধনেপাতা ভর্তাটা আমার খেতে খুবই ভালো লাগে। আমি প্রায় এই ধনেপাতা ভর্তাটা করে খাই। আপনাদের কাছে ধনেপাতা ভর্তা কেমন লাগে অবশ্যই জানাবেন। এখন আমি এখানে ধুয়ে রাখা ধনেপাতাগুলো দিয়ে দিয়েছি সুন্দর করে। এখন দুইটা আমি সুন্দর করে একদম একটু ভাজা ভাজা করব, যেন ধনেপাতাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এই পর্যায়ে আমি তারপর উঠিয়ে এগুলো সুন্দর করে পাটায় বেটে নিব। তো এই ধনেপাতার ভর্তাটা না খেতে খুবই ভালো লাগে। আপনারাও কি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটু লবণও দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম। এটাকে এখন সুন্দর লাড়ায় চাড়ায় সুন্দর ভেজে ভেজে নিচ্ছে। দেখেন ধনেপাতা একদম অল্প হয়ে গিয়েছে শুকিয়ে, আর এটার ভিতর থেকে ধনেপাতা থেকে পানি বের হয়েছে, সেটাও একদম শুকিয়ে গিয়েছে। তো আমার ধনেপাতা ভর্তাটা খুব ভাজা হয়ে গিয়েছে। এখন ওইটা উঠে পাটায় বেটে নিব। আর এই পাশে একটু পালং শাক রান্না বসায় দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে।